আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। গ্লোবাল ওয়ার্মিং ও দূষণের কারণে আমাদের এই পৃথিবীর জলবায়ুর অনেক পরিবর্তন হচ্ছে। বিজ্ঞানীরা ধারণা করছে যে ভবিষ্যতে আমাদের এই পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং ও দূষণের কারণে হয়তো আর মানুষের বসবাসের যোগ্য থাকবে না। তাই সারা বিশ্ব জুড়ে বিজ্ঞানীরা মানবজাতির নতুন বাসস্থানের জন্য উঠে পড়ে লেগেছে। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিজ্ঞানীদের খুঁজে বের করা এমন 10টি প্ল্যানেট যেগুলো হতে পারে পৃথিবীর পরে মানবজাতির দ্বিতীয় বাসস্থান। কেপলার 438b। কেপলার 438bকে প্রথমবারের মতো 2015 সালে ডিসকভার করা হয়েছিল, যার অবস্থান এখান থেকে 470 আলোকবর্ষ দূরে। কেপলার 438b এ পর্যন্ত খোঁজা সকল গ্রহের মধ্যে পৃথিবীর সাথে সবচেয়ে বেশি মিল থাকা গ্রহ, কারণ এর আর্থ সিমিলারিটি ইন্ডেক্স 88%, মানে এটি পৃথিবীর এনভায়রনমেন্টের সাথে 88% মিল আছে, যে কারণে এটিকে জীবন ধারণের জন্য একটি ভালো প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হয়। কেপলার 438b পৃথিবীর তুলনায় 12% বড় এবং পৃথিবীর তুলনায় 40% বেশি আলো আছে। তারপরেও এই প্ল্যানেটে হ্যাবিটেশনের কিছু কোয়ালিটি কম আছে, যেমন সেখানে ভালো অ্যাটমসফিয়ার নেই, আর ওই প্ল্যানেটের কাছের স্টার আমাদের সূর্যের চেয়ে 10 গুণ বেশি হিট প্রডিউস করে। যদি এই প্ল্যানেটে ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে এই প্ল্যানেট পৃথিবীর পরে দ্বিতীয় অপশন হতে পারে আমাদের জীবন ধারণের জন্য। কেপলার 452b। কেপলার 452bকে প্রথমবারের মতো জুলাই 2015-তে ডিসকভার করা হয়েছিল, যেটি একটি এক্সোপ্ল্যানেট। এটিকে সুপার আর্থ বলা হয়ে থাকে। কেপলার 452b পৃথিবীর তুলনায় 5 গুণ বড়। এই প্ল্যানেটের এক অরবিট পুরো করতে 385 দিন সময় লাগে, কিন্তু প্ল্যানেটের সাইজ বড় হওয়ার কারণে এর গ্র্যাভিটি পৃথিবীর তুলনায় 2 গুণ বেশি। এছাড়াও এই প্ল্যানেটে সান এনার্জি বেশি পাওয়ার কারণে এটি পৃথিবীর তুলনায় বেশি গরম থাকে। তারপরেও এই প্ল্যানেট জীবন ধারণের জন্য ভালো একটি ক্যান্ডিডেট হবে যদি আমরা কেপলার 452bতে পৌঁছাতে পারি। কিন্তু খারাপ খবর হলো এই প্ল্যানেট পৃথিবীর থেকে 45,000 আলোকবর্ষ দূরে অবস্থিত। এর মানে যদি আমরা কোনো মহাকাশযানে প্রতি ঘন্টায় 37,000 মাইল স্পিডে যাই তাহলে কেপলার 452bতে পৌঁছাতে আমাদের সময় লাগবে 26 মিলিয়ন বছর। তাহলে ক্রায়োজেনিক প্রিজারভেশন আর এজ রিভার্সিং এজেন্ট এর প্রয়োজন পড়বে। এই প্ল্যানেট পৃথিবীর মতো হলেও এতে পৃথিবীর তুলনায় গ্রিন হাউস গ্যাসের মাত্রা বেশি, আর এমনও হতে পারে যখন আমরা এই প্ল্যানেটে পৌঁছাবো তখন এই প্ল্যানেট আগুনের গোলা হয়ে যাবে। প্রক্সিমা বি। প্রক্সিমা বি একটি এক্সোপ্ল্যানেট যেটি পৃথিবী থেকে 4.2 লাইট ইয়ার্স দূরে অবস্থিত। এই প্ল্যানেটকে প্রথমবারের মতো আগস্ট 2016-তে ডিসকভার করা হয়েছিল, আর পৃথিবীর তুলনায় এটি আকারে প্রায় 30% বড়। প্রক্সিমা সেন্টরি এর অংশ। এই প্ল্যানেটটি তার নিজের নক্ষত্রকে 11 দিনে প্রদক্ষিণ করে, তার মানে এই প্ল্যানেটে 11 দিনে 1 বছর সম্পন্ন হয়। এই প্ল্যানেটের ESI 0.87। একটা খারাপ বিষয় হলো এই প্ল্যানেট তার সবচেয়ে কাছের সূর্যের থেকে মাত্র 2% লাইট নিতে পারে। এছাড়াও এই প্ল্যানেটে খুব শক্তিশালী ঝড় উঠে যা পৃথিবীর তুলনায় 2000 গুণ শক্তিশালী। কেপলার 1-এর 6f। কেপলার 1-এর 6f একটি এক্সোপ্ল্যানেট। কেপলার 1-এর 6fকে সর্বপ্রথম এপ্রিল 2014-তে ডিসকভার করা হয়। এই প্ল্যানেট পৃথিবীর তুলনায় 10 গুণ বড় এবং সমান রেডিয়াসের। কেপলার 1-এর 6f এর মধ্যে জল থাকার সমস্ত রকম সম্ভাবনাই রয়েছে, ফলে রয়ে যাচ্ছে প্রাণের উপস্থিতির সমূহ সম্ভাবনা। পৃথিবীর থেকে 500 লাইট ইয়ার্স দূরে অবস্থিত এই গ্রহ সিগনেস নক্ষত্রগুলোর মধ্যে সূর্যের অর্ধেক আয়তনের নক্ষত্র কেপলার 1-এর 6 এর চতুর্দিকে আবর্তন করে কেপলার 1-এর 6f। কেপলার 1-এর 6 এর 5টি গ্রহের মধ্যে সব থেকে দূরে অবস্থিত কেপলার 1-এর 6f।
প্রতি 130 দিনে এই গ্রহটি কেপলার 1-এর 6কে একবার প্রদক্ষিণ করে। এর মানে এই প্ল্যানেটে 130 দিনে 1 বছর সম্পূর্ণ হয়। পৃথিবী যে আলোক শক্তি সূর্যের থেকে পায় তার 1/3 অংশের আলো পৃথিবীর এই নতুন বন্ধু পায় তার স্টার কেপলার 1-এর 6 এর কাছ থেকে, যেই কারণে এই প্ল্যানেটের সবচেয়ে রৌদ্রোজ্জ্বল দিন পৃথিবীর বিকালের মতো হয়। ভালো খবর হলো এই আলোক শক্তি প্রাণের সঞ্চার ঘটানোর পক্ষে যথেষ্ট। কেপলার 1-এর 6f অনেক ধীর গতির একটি প্ল্যানেট। এ কারণে এর একদিন কয়েক সপ্তাহ বা মাস ধরে চলতে পারে। নাসার বৈজ্ঞানিকরা দাবি করছেন এই গ্রহটি গোল্ডিলক জোনে আছে, অর্থাৎ তারার থেকে যে দূরত্বে থাকলে পানি থাকার সম্ভাবনা থাকে সেই যথাযথ দূরত্বে অবস্থান করছে গ্রহটি। কেপলার 6-F এই প্ল্যানেটকে সুপার আর্থের নামেও জানা যায় এবং এটি প্রথমবার ডিসকভার করা হয়েছিল এপ্রিল 2013-তে। কেপলার 6-F 700 বছর পুরাতন স্টারের হ্যাবিটেবল জোনে আছে। কেপলার 6-F এর ESI হল 0.67 এবং এটি পৃথিবী থেকে 1.4 গুণ বড়। আমাদের সূর্যের চেয়ে ছোট এবং ঠান্ডা সূর্য রয়েছে এখানে। এই প্ল্যানেটে পৃথিবীর মতো পানি আছে সলিড আইসের ফর্মে অথবা সমুদ্রের মতো। কেপলার 6-F এ 267 দিনে 1 বছর সম্পন্ন হয় এবং পৃথিবীর তুলনায় 41% সানলাইট নিয়ে থাকে। গ্লিস 667cc এটি পৃথিবী থেকে 23 আলোকবর্ষ দূরে অবস্থিত এবং এর ESI হল 0.85। 2011 সালে আমেরিকান এবং ইউরোপিয়ান মহাকাশচারীরা এটি আবিষ্কার করেন। এটি পৃথিবী থেকে 4 গুণ বড়। প্রতি 23 দিন 14 ঘন্টায় একবার তার কক্ষপথে ঘুরে আসে। এর সূর্য থেকে এটি বেশ কাছে, অনেক বেশি পাথুরেও গ্রহটি। এরপরও এটি মানুষের বসবাসের যোগ্য হতে পারে। কিভাবে? মজার ব্যাপার হলো এই গ্রহ একটি লাল বামন তারাকে ঘিরে ঘুরছে, যা সূর্য থেকেও ছোট আকৃতির বলে ধারণা করা হয়। এর কারণে সৌরজগতে পৃথিবীর অবস্থান আর গ্লিস 667cc এর তার স্টার থেকে দূরত্ব আসলে সমান, কিন্তু সমস্যা হলো গ্রহটি টাইডালি লকড, যার কারণে এর এক অংশ সারা বছরই সূর্যের দিকে থাকে আর অন্য অংশটি থাকে বিপরীত দিকে। তারার দিকে মুখ করে থাকা অংশটি এতই উত্তপ্ত থাকে যে প্রাণীর বেঁচে থাকা অসম্ভব, আর অপর অংশ সমান তালে ভীষণ মাত্রায় শীতল। তবুও এই দুই বৈপরীত্যের মাঝামাঝি এলাকায় জীবের বসবাসের উপযুক্ত পরিবেশ আছে বলে ধারণা করা হয়, কারণ সেখানে তাপমাত্রা একেবারে নাতিশীতোষ্ণ, যা প্রাণের টিকে থাকার সহায়ক। গ্লিস 667cc হচ্ছে 3 স্টার সিস্টেমের একটা অংশ, সুতরাং এই প্ল্যানেটে দিনের বেলা দেখা যেতে পারে 3টি সূর্য। কেপলার 6-E কেপলার 6-E হলো একটি এক্সোপ্ল্যানেট, একটি সুপার আর্থ বলা হয়। এটি পৃথিবীর তুলনায় 1.61 গুণ বড়। গ্রহটির হোস্ট স্টারের নাম কেপলার 6-2, যা সূর্যের চেয়ে সামান্য ছোট ও শীতল, এবং স্টারটিকে 5টি গ্রহ প্রদক্ষিণ করে, যাদের মধ্যে কেপলার 6-2f এর প্রদক্ষিণকাল সবচেয়ে বেশি। নক্ষত্রটি খালি চোখে দেখলে সামান্য গাঢ় বেগুনি রঙের দেখা যায়। কেপলার 6-2e পৃথিবী থেকে 1200 আলোকবর্ষ দূরে অবস্থিত। কেপলার 6-2e হতে পারে পৃথিবীর মতো স্থলজ অথবা বরফাবৃত সলিড প্ল্যানেট, যা এটির হোস্ট স্টারের বাসযোগ্য এলাকায় স্টারটিকে প্রদক্ষিণ করে এবং এটির ESI 0.83। এই প্ল্যানেটে 1 বছর 122 দিনে সম্পন্ন হয়। গ্লিস 58-1g জামিনা নামেও পরিচিত এবং এটি পৃথিবী থেকে 20 লাইট ইয়ার্স দূরে অবস্থিত। এই প্ল্যানেটটি প্রথমে ডিসকভার করেন অ্যাস্ট্রোনমার্স স্টেফেন ভোট 2010 সালে। এই প্ল্যানেটের 1 বছর 67 দিনে সম্পন্ন হয়। এই প্ল্যানেটও টাইডালি লকড তার সূর্যের সাথে। এর মানে প্ল্যানেটের এক পাশ সবসময় সূর্যের দিকে আর অন্য পাশ সবসময় সূর্যের বিপরীত দিকে থাকবে। প্ল্যানেটের অ্যাটমসফিয়ার যদি ঠিক
ঠিক থাকে তাহলে সানি সাইড থেকে তাপমাত্রাকে ডার্ক সাইডে প্রডিউস করতে পারবে। এই প্ল্যানেটে পানি থাকার সম্ভাবনাও অনেক বেশি, মিনিমাম একটা সমুদ্র তো হবেই। গ্লিস 5810 পৃথিবীর তুলনায় 1.5 গুণ বড়, কিন্তু ছোট সূর্য থেকে কম লাইট পাওয়ার কারণে এই প্ল্যানেটের তাপমাত্রা 35 ডিগ্রি থেকে 10 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে। কেপলার 22b। কেপলার 22b একটি এক্সোপ্ল্যানেট যেটি সূর্যের হ্যাবিটেবল জোনের ইনার এডসে অরবিট করে। এই প্ল্যানেটটি পৃথিবী থেকে 600 লাইট ইয়ার্স দূরে অবস্থিত। এই প্ল্যানেটটিকে ডিসেম্বর 2011-তে ডিসকভার করা হয়েছিল। কেপলার 22b পৃথিবীর তুলনায় 2 গুণ বড়। এই গ্রহের 1 বছর 290 দিনে সম্পন্ন হয়। এই প্ল্যানেটের টেম্পারেচার 11 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। মানুষের জীবন ধারণের উপযোগী হলেও এই প্ল্যানেট পৃথিবীর মতো হবে না, কারণ বিজ্ঞানীরা ধারণা করছে এর বাহিরের আবরণ লিকুইড অথবা গ্যাসের তৈরি হতে পারে। ভালো খবর হচ্ছে যে এর লিকুইড পানি গ্রিনহাউস ইফেক্টিভ অ্যাটমসফিয়ারের সাথে মিলে প্ল্যানেটকে একটি সুইটেবল টেম্পারেচারে রাখে। পৃথিবীর পরে আমাদের পরবর্তী ঘরের তালিকায় এই পানি ভর্তি প্ল্যানেটই সবার প্রথমে। ফিউচারে মানব প্রজাতি যদি এই প্ল্যানেটে যায় তাহলে এলিয়েনের সাথে দেখা হওয়ার ভালো সম্ভাবনা আছে। মার্স আসলে আমাদের মানুষদের কাছে বহু আলোকবর্ষ দূরে আমাদের হোম প্ল্যানেট খুঁজতে না তো আমাদের কাছে এমন সময় আছে, না তো আমাদের কাছে এমন আপডেট টেকনোলজি আছে। এই অবস্থায় আমাদের কাছে সবচেয়ে ভালো অপশন হবে প্রতিবেশীদের মধ্যে আমাদের ঘর খুঁজে নেওয়া। মার্স আমাদের পরবর্তী পার্মানেন্ট ঘর হতে পারে। নাসা ও এলন মাস্কের উদ্যোগে হয়তো আমরা পরবর্তী সময়ে এটি দেখতে পারবো। এই লাল প্ল্যানেট ভালো একটি ক্যান্ডিডেট মানব জীবন ধারণের জন্য। এর ভেজ্য মাটি, সূর্যের পর্যাপ্ত রশ্মি ও প্রায় সমান সময়ের একটি দিনের কারণে এটি হতে পারে আমাদের পরবর্তী বাসস্থান। মার্সের গ্র্যাভিটি পৃথিবীর তুলনায় 38% কম, তবুও এটি জীবন ধারণের জন্য পর্যাপ্ত। মার্সের মৃদু বায়ুমণ্ডলের কারণে এটিকে স্থানান্তর করতে পারার চান্স অনেক বেশি। স্পেস এক্স এর মতো কোম্পানিরা তাদের মহাকাশযাত্রীদের দল তৈরি করছে মার্সে বসবাসের জন্য। তাদের প্রথম গ্রুপ মার্সে যাবে 2031 সালে। আশা করছি আগামী দিনগুলোতে আমরা মার্সের ঘরগুলোকে দেখতে পারবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আপনার কাছে কোন প্ল্যানেটকে সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বাইনারি টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী সব ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।